এখন আমাদের ৩ নম্বর ভিডিওটা চালু হচ্ছে, যেটাতে ব্যাখ্যা দিব আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আমরা তো সফটওয়্যার অনেকগুলো শিখলাম, তার মধ্যে কোন সফটওয়্যারটা আপনারা এখানে ব্যবহার করেন? মাইক্রোসফট অফিস নাকি? তার আগে কম্পিউটারটা চালু হয়, কম্পিউটারটা কিসের ভিত্তিতে চালু হয়, কার উপরে ডিপেন্ড করে চালু হয়? উইন্ডোজ। এখন উইন্ডোজের কিছু ফিচার নিয়ে আমরা কিছু কথা বলবো। উইন্ডোজের ফিচার বলতে যেমন আমাদের এই উইন্ডোজ আমাদের এখানে উইন্ডোজের ফিচার আমি যে উইন্ডোজ সফটওয়্যার বা উইন্ডোজ যে ব্যবহার করছি, সফটওয়্যারটা ব্যবহার করছি, এটার মধ্যে কি কি সুবিধা আমরা পাচ্ছি সেই সুবিধাগুলো নিয়ে ব্যবহার করবো। যেমন আপনারা মোবাইল ফোন অলমোস্ট আপনারা সব ব্যবহার জানেন, কিন্তু কম্পিউটার ব্যবহার কম করাতে কম্পিউটারে অনেক ব্যবহারগুলো আপনার গ্যাপ থাকে। মানে মোটামুটি কম্পিউটার, যেমন যদি কম্পিউটার এখানে ভর্তি হওয়ার আগে আপনার কিন্তু অনেকেই ল্যাপটপ আছে বাসায়, আছে না, ডেস্কটপ আছে, সে তারা ইউজ করেন। কম্পিউটার চালাইতে পারা আর কম্পিউটারে কাজ করতে পারা দুই জিনিস। কম্পিউটার চালাতে পারা বলতে ধরেন কম্পিউটার অন করলেন, গিয়ে ব্রাউজার অন করলেন, ফেসবুকে ঢুকে আপনি ফেসবুক চালাচ্ছেন। অথবা এর আগে যেটা ইন্টারনেটের প্রচলিত বা ইন্টারনেটের ব্যবহার যখন কম ছিল, তখন যেটা হয়েছে আপনারা মিউজিক প্লেয়ার হিসেবে কম্পিউটারকে ব্যবহার করছেন, ভিডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করছেন। যেমন আপনাদের ফ্রেন্ডসের কাছ থেকে বা ডিস্ক কিনে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে ডিস্ক কম্পিউটারের মধ্যে দিছেন, দিয়ে ভিডিও প্লে হিসেবে মুভি দেখছেন। এই এতটুকু ইউজের মধ্যে ছিলেন। আর এখন যেটা আমরা দেখব যে একটা ফুললি আপনার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কি কি ফিচার আছে, ফিচারগুলো সম্পর্কে শুধু আপনার এখানে জেনে যাবেন, জেনে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, ওখানে গিয়ে একটা একটা করে অ্যাপ্লাই করবেন। যেমন আপনাদের মোবাইল ফোনে যা যা আপনারা জানেন সব ভুলে যান না, যখন দরকার পড়ে তখন আবার ওটা দেখে নেন। কিন্তু এটা কিন্তু এমন জিনিস যে আপনার ইনোভেশন, মানে মোবাইলে তো সংক্ষেপে, এটা অনেক বিস্তারিত, যার কারণে প্রত্যেকদিন একবার দুইবার করে এটা ব্যবহার করার চেষ্টা করবেন এবং মাথায় রাখবেন। যাই হোক, উইন্ডোজ ইন্টারফেস বোঝানোর জন্য আমরা একটা ড্রয়িং করি। যে এখান থেকে আমরা ড্রয়িং করি, আমরা ড্রয়িং করার পর এই জায়গাটায় যদি যাই, না, এখান থেকে আমরা উইন্ডোজ ইন্টারফেসটা বুঝাতে পারবো না। উইন্ডোজ ইন্টারফেসটা আমাদের বুঝাইতে হবে ডেস্কটপ থেকে। এই যে ডেস্কটপ থেকে সম্পূর্ণটা যে ড্রয়িং করছি আমি, দেখা যাচ্ছে যতটুকু, এটা সম্পূর্ণটা উইন্ডোজ ইন্টারফেস। কি নাম? উইন্ডোজ ইন্টারফেস। অপারেটিং সিস্টেম কেউ যদি কম্পিউটার কাজ করার আগে এমনটাই দেখতে পাই। এমনটা যখন দেখবে তার মধ্যে কি কি অংশ ভাগ করা যায় সেটা আমরা একটু দেখি। যেমন এটাতে যদি আমরা দেখি, যেমন এই অংশটুকুর মধ্যে আমাদের এটা দেখা যাচ্ছে না, এই অংশটুকুর মধ্যে যদি দেখেন যে আমাদের এতটুকুর মধ্যে, সরি, এতটুকুর মধ্যে আমরা দেখি, এতটুকুর মধ্যে দেখলে আমাদের এটা একটা ড্রয়িং নেই আমাদের। এই যে উপরে ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি। এই এতটুকুর মধ্যে সম্পূর্ণ বার, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, এটার নাম হলো টাস্ক বার। কি নাম? টাস্ক বার। তাহলে এখানকে কি বলে ডাকবেন? নিচে নিচে বলবেন, নিচে নিচে এভাবে বলবেন, টাস্ক বারই বলবেন। মুখে যদি কারো জড়তা থাকে জোরে জোরে কয়েকবার উচ্চারণ করে ঠিক করে নেবেন। টাস্ক বারের পরে এটা উইন্ডোজ সাইন, এই লোগোটাকে বলা হয় স্টার্ট মেনু। কি মেনু? স্টার্ট মেনু। এই স্টার্ট মেনুর পরে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, মানে আপনার এই মোস্ট অফ দি নোটিফিকেশন আগ পর্যন্ত, এটা মূল টাস্ক বার বা বডি টাস্ক বার। যে আপনি যেই টাস্ক বার আপনাদের দেখা যাচ্ছে অফিসে একবার ফোন দিয়ে বলছেন যে আমার এই সফটওয়্যারটা মোস্ট অফলি টাস্ক বারে থাকে, তখন আপনি টাস্ক বার কোথায় পাবেন? এখানে কিন্তু লেখা নাই যে এটা টাস্ক বার, লেখা আছে যেমন ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড লেখা থাকে, এখানে কিন্তু আপনার সাইন দেখে আপনাকে বুঝতে হবে কি হবে। দ্বিতীয়ত যে এই আপনার কর্নারে, একবারে কর্নারে একটা বইয়ের মতন দেখতে পাচ্ছেন এখানে, এটা নোটিফিকেশন বার। তারপরে টাইম বার বা ডেট অ্যান্ড টাইম যেখানে দেখা যায়। এরপরে আপনার ল্যান বা আপনার ওয়াইফাই বার, এরপরে চার্জার, তারপরে মাইক্রোফোন, তারপরে আমাদের আরেকটা এমবেডেড এই আছে যে আমাদের আমরা যে ভিডিও করছি, এই ভিডিও সাইনটা এখানে শো করছে বা স্ক্রিন রেকর্ড করছে এখানে শো করছে। এটা ছিল মোস্ট অফলি আমাদের টাস্ক বারের পরিচিতি। এরপর আসেন আমাদের এইখানে একটু একটু জটিল লাগতে পারে, আমাদের এই ডেস্কটপটা যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা কোথায় রাখা আছে? র্যামে নাকি রোমে? কোথায় রাখা আছে? আমাদের রোমে। রোমের কোন অংশে রাখা আছে? যেমন আমরা যদি একটা ড্রয়িং করি, ধরেন আমাদের এইখান থেকে আমরা একটা ড্রয়িং দিই, যেমন এই দিস পিসি থেকে শুরু করে আমরা এই পর্যন্ত একটা ড্রয়িং করি, আমরা এটা সরাই ফেলি, এটা ধরেন সরাই ফেলি, আমরা এখান থেকে এতটুকু ড্রয়িং করি, তাহলে বুঝবেন। এখানে বোঝানোর পরে আমরা ম্যানেজার, আমরা একটু আগে যেটা রোম দেখলাম, রিড অনলি মেমোরি, এবং যেখানে বিভিন্ন ধরনের
ফাইল জমা থাকে, এইখান থেকে এতটুকু আমরা করি, ড্রয়িং করি। এরপরে দুইটা অংশ ভাগ করি, এখানে একটা অংশ, এখানে। তার মানে এখানে একটা অংশ আমি একটু ড্রয়িং করে দেখাই। এখানে একটা অংশ, এখানে 2 নম্বর অংশ, এখানে 2 নম্বর অংশ, এখানে 3 নম্বর অংশ। হ্যাঁ, 2 3 লেখা ঠিক হলো না। এবার যদি আমরা লিখি সি, এটা হলো সি, এটা হলো ডি, আর এটা হলো ই। দুঃখের বিষয় হলো এবি নাই। এবিটা হলো আপনার ফ্লপি ডিস্কের জন্য ব্যবহার করা হয়। ফ্লপি ডিস্কের এখন ব্যবহার কম, তবে গুগল করে আপনি ফ্লপি ডিস্কের ছবি দেখে নিতে পারেন। সেটা হলো সি ড্রাইভের মধ্যে এই ডেস্কটপটা আছে। যখন আমরা ইনস্টল দিছি সফটওয়্যারটা, তখন সি ড্রাইভ থেকে আমরা 20 জিবি বা একটা অ্যামাউন্ট আলাদা করে ফেলছি। ওই সি ড্রাইভের মধ্যে কি আছে, আমাদের এই ডেস্কটপটা আছে। এখন সি ড্রাইভটা হলো মাথার মগজ, মাথাটা, বা যত সফটওয়্যার দিবেন সি ড্রাইভে থাকবে। এখন এই সি ড্রাইভের মধ্যে যদি আপনি এই ফাইলগুলোর, এই যে আমরা যে ফাইলগুলো রাখছি, এই ফাইলগুলো সি ড্রাইভের মধ্যে আছে। আপনাদের এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা, আমি ব্যবহারের সুবিধার্থে আমি সি ড্রাইভে রাখছি, আপনারা এইখানে রাখবেন না। আপনারা কোথায় রাখবেন, আপনারা সি ড্রাইভের জন্য আমি যদি ভাগ করি, রাইট বাটন ক্লিক করে ম্যানেজ, আমাদের একই ড্রাইভের মধ্যে দেয়া। আমি এখানে আপনার ড্রাইভগুলো ভাগ করে দেখাই। সাধারণত এইভাবে ভাগ করাটা আপনারা ট্রাই করবেন। যেমন এখানে কত আছে, 109 জিবি না, আমি এখানে ভাগ করে 60 জিবি কে আলাদা করে দিব, শেয়ারিং করব। শেয়ারিং ভলিউম উপরে 60 জিবি, 70 জিবি, ধরেন আমি 60 জিবি পর্যন্ত দিই, বা 40 জিবি আলাদা করি। এই শেয়ারিং করাটা হলো কম্পিউটার লাইভে থাকা অবস্থায় আপনার হার্ড ডিস্ককে ভেঙে ফেলা, বা আপনার হার্ড ডিস্ককে পার্টিশন দেয়া। এই যে একটু সময় লাগবে। আমাদের এখানে দিব, এখানে আপনার আছে 10 জিবি করে ভাগ করা আছে, আমরা দিব 60 দিয়ে 3টা ডিজিট দিব। 3টা ডিজিট আপনারা বুঝতে পারবেন না বিধায় 0 দিব। এই জন্য 1 2 3। তার মানে দেখেন প্রথম 60টা কি, প্রথম 60টা কি দিচ্ছে না, প্রথম 60টা হলো 30 জিবি। 30 দিয়ে 60 নিচ্ছে না, 30 জিবি। সিঙ্ক হচ্ছে না। যাই হোক, এখানে আপনার আনলোকেটেড করার কারণে আপনার সিঙ্ক হচ্ছে না। এখান থেকে সিঙ্ক করার জন্য আমাদের উইন্ডোজ দিয়ে সিঙ্ক করতে হবে। আমরা এইটা কি করি, যেটা আনলোকেটেড করা আছে এটাকে করি। আনলোকেটেড করা অবস্থায় এইভাবে আমরা রাইট বাটন ক্লিক করে নিউ ভলিউম, নিউ ভলিউমে ক্লিক করার পরে নেক্সট, নেক্সটের পরে আমাদের যে অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে নেক্সট। এরপর আমরা একটা ড্রাইভ দিব নাম ই দেওয়ার পরে এনটিএফএস ঠিক থাকবে। এনটিএফএস হলো একটা ফরম্যাট, সিস্টেম ফরম্যাট, এটা ঠিক থাকবে। এবার ফিনিশ। এখানে কি আমাদের এখানে নতুন করে একটা ড্রাইভ তৈরি হয়ে গেল। আমাদের দেখানোর উদ্দেশ্য হলো, আমরা আপনাদের, আপনারা যখন কম্পিউটার ব্যবহার করবেন তখন দেন সি ড্রাইভ আর ই ড্রাইভ, কয়টা ড্রাইভ, 2টা ড্রাইভ আসছে না, আর এটা ডিভিডি, এটা বাদ। এখানে আমার পরামর্শ হলো, আপনি সি ড্রাইভে কোনো ফাইল রাখবেন না। কি কি ফাইল, ভিডিও, ছবি বা মুভি যা যা রাখতে চান সব এই ই ড্রাইভে রাখবেন। কারণ হলো এই সি ড্রাইভ হলো ব্রেনের অংশ, সি ড্রাইভ হলো কম্পিউটারের ব্রেনের অংশ। এই কম্পিউটারের ব্রেনের মধ্যে যদি আপনি অন্য ফাইল রাখেন, তাহলে এটা বিজি হয়ে যায়, ভারী হয়ে যায়। এই কারণে আমরা রাখবো এই ই ড্রাইভে বা এক্সট্রা ড্রাইভগুলোতে, আদার্স ফাইলগুলো। তো এইটা, এই মেসেজটা দেওয়ার জন্য আমরা ড্রাইভ ভাগ করে দেখাইলাম। নেক্সট অপশনে যাই। টাস্কবার, স্টার্ট মেনু, অ্যাপ্লিকেশন ম্যানেজ। এখন আপনার অ্যাপ্লিকেশন ম্যানেজটা দেখি। অ্যাপ্লিকেশন ম্যানেজ বলতে, আপনারা কোনো কম্পিউটারের ক্ষেত্রে গেলেন, গিয়ে দেখলেন যে পরীক্ষা দিতে গিয়ে দেখলেন এখানে ওয়ার্ডের মতন সফটওয়্যার আছে কিনা। ওয়ার্ডের মতো যে সফটওয়্যার আছে কিনা কিভাবে চেক দিবেন, আপনারা এখানে সার্চ দেন কোথায়, ওয়ার্ড বের করেন কোথায়, এই যে সার্চ বারে গিয়ে সার্চ দিয়ে বের করেন, তাই না? আর সার্চ বারে না গিয়ে পাশের অপশনে এখানে এসে যদি দেখেন যে সফটওয়্যারটা ইনস্টল দেয়া আছে কিনা, যদি ইনস্টল দেয়া থাকে এখানে শো করবে। ওকে, এখানে শো করবে। এখান থেকে আপনি যে সফটওয়্যারটা চাচ্ছেন খুঁজে নিতে পারেন, যেগুলো আপনার এই আপনার ইসের মতো করে, যে আপনার শর্টিং করা। একটু আজকে একটা প্রশ্ন আসছে না, শর্টিং কত প্রকার, এ টু জেড, জেড টু এ, জেড টু এ, এভাবে উল্টা দুই ভাবে শর্টিং করা থাকে। ধরেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, আপনি এখানে যান, যাওয়ার পর আপনি ওয়ার্ডের ফাইলটা বের করেন, ওয়ার্ডের ফাইলটা বের করে আপনারা টাইপ করা শুরু করেন। এই যে ওয়ার্ডে গিয়ে আপনারা ওপেন করেন। এটা হলো অ্যাপ্লিকেশন ম্যানেজ। এখান থেকে অ্যাপ্লিকেশনটা আমরা ম্যানেজ করলাম। ওকে, দ্বিতীয় অপশনে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং হলো কম্পিউটার আপনারা এমনটা করেন, ধরেন আপনার, আমরা একটা কাজ দিলাম পাওয়ার পয়েন্টে, যে কাজটা দিছি আপনার বাসায় গিয়ে করছেন, করার পরে অনেকে ব্রাউজারে গেছেন, ইউটিউবে একটা আপনার গান বা কোরআন তেলাওয়াত ছাড়ছেন, পরে ফেসবুকে একটু ঢুকছেন, তারপরে আবার একটু পরে এসে আবার আপনার পাওয়ার পয়েন্টের কাজ করছেন,
আবার চলে গেছেন ফেসবুকে, আবার ইউটিউবে গিয়ে গানটা চেঞ্জ করছেন। এই যে কাজগুলো করলেন, একই সাথে ২-৩ রকমের যে কাজ করলেন, এগুলোকে বলা হয় মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং করার সুযোগ আমাদের উইন্ডোজে আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে। ফাইল ম্যানেজমেন্ট, যেটা আমরা একটু আগে দেখলাম যে ফাইল ফোল্ডার, ফাইল ফোল্ডারের মধ্যে আপনাদের ফাইল তৈরি করা, ফোল্ডার তৈরি করা, জিপ করা এবং আনজিপ করা। আর ডাউনলোড, ডাউনলোড যদি আমি দেখতে চাই বা দেখাতে চাই, ডাউনলোড ফাইল কোথায় থাকে, আমরা দিস পিসিতে যাব, দিস পিসিতে ওপেন করব। ওপেন করার পরে আমাদের হাতের বাম দিকে আমাদের একটা কুইক অ্যাক্সেস দিস পিসি, আর একটা আছে নেটওয়ার্ক। মানে সম্পূর্ণ কম্পিউটারকে ৩ অংশে ভাগ করা হয়েছে। কুইক অ্যাক্সেস, আপনি যদি দ্রুত ঢুকতে চান তাহলে এর মধ্যে এগুলো ভাগ ভাগ করা আছে। ধরেন আপনি মূল ফাইলে গেলেন, না গিয়ে আপনি সরাসরি ভিডিওতে গেলেন। ধরেন আমি যে ভিডিও রেকর্ড করছি, আমি যদি খুব দ্রুত সময়ে ভিডিওটা বের করে ফেলতে পারি, আমি এক ক্লিকে ভিডিওতে যাব, তাহলে আমি বের করে ফেলতে পারবো। এরপর আছে দিস পিসি, দিস পিসির অপশনগুলো আছে যে আপনার সি ড্রাইভ, ডি ড্রাইভের সব মধ্যে। আর নেটওয়ার্ক, নেটওয়ার্ক বলতে আমরা এই কম্পিউটারের নেটওয়ার্ক এখন ব্যবহার করছি না, কিন্তু ওনাদের অফিসে যে ২টা কম্পিউটার, ওইখানে নেটওয়ার্ক অপশনটা ব্যবহার করা হয়। সেটা হলো, ধরেন আপনি একটা অফিসে জব করছেন, নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটারের সাথে একটা একটা কম্পিউটারে সংযুক্ত করা আছে। আপনারা বলেন যে স্যার মেইল ফাইলটা পাঠান, ফাইলটা কিসে পাঠাবেন? ফাইলটা পাঠিয়ে দিলে ওই কম্পিউটারে পাঠিয়ে দিয়ে গেলে আপনার সাধারণত, যেমন আমি আপনাকে হোমওয়ার্ক দিছি, আপনারা হোমওয়ার্ক পাঠাইছেন কি মেইলে পাঠাইছেন, কিন্তু অফিসে সাধারণত করে কি নেটওয়ার্কে পাঠায়। নেটওয়ার্কে কি আমার এই ফাইলটা কপি করে, ধরো এই ছবিটা কপি করে নিয়ে এসে আমি এই যে কপি করলাম, কপি করে নেটওয়ার্কে এসে পেস্ট করে দিব। পেস্ট করলে অন্য কম্পিউটারগুলো সব পেয়ে যাবে। এটা হলো নেটওয়ার্কে ভাগ করা। তো যাই হোক, এর পরের অপশনে যেটা আছে সেটা হলো কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের কাজ হলো কম্পিউটারে আমরা এইখানে দেখলাম যে সফটওয়্যারগুলো ইনস্টল দেয়া আছে। এখন আপনারা মোবাইলে কি করেন, আনইনস্টল করার জন্য কোথায় যান? ধরেন একটা অ্যাপস আপনি আনইনস্টল করে দিবেন মোবাইল থেকে, কোথায় যান? ওই সফটওয়্যারের উপরে চেপে ধরেন, তাই না? এরপরে আনইনস্টল অপশনটা আসে, তাই না? এইখানটা একটু ভিন্নতা আছে, যেমন আমাদের সার্চ বক্সে এখানে সার্চ দিব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আনইনস্টল এ প্রোগ্রাম এই অপশনে ক্লিক করব। এরপরে এখানে যে সফটওয়্যারগুলো ইনস্টল দেয়া আছে এইগুলোর মূল ফাইল দেখা যাচ্ছে। এখান থেকে আসার পর যখন আমি যদি চাই যে আপনার এই স্নিপার টুলসটা আনইনস্টল করে দিব, লাইট শটটা আনইনস্টল করে দিব, এখান থেকে আমি আনইনস্টল করে দিতে পারি। স্নিপার টুলসে ডাবল ক্লিক করলাম, ইয়েস করলাম, এরপরে এটা আনইনস্টল হয়ে যাবে। এটা সফটওয়্যার আনইনস্টল হয়ে যাচ্ছে, রিস্টার্ট দিতে চাচ্ছে, রিস্টার্ট দিলে যেহেতু কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, আমি চাচ্ছি যে না, আমি এখন দিব না, পরে। এইভাবে আপনার আনইনস্টল করে ফেলবেন যে সফটওয়্যারগুলো আপনার লাগে না। এটাও কিন্তু সি ড্রাইভের মধ্যেই থাকে, তার মানে এখানে যত চাপ কম থাকবে কম্পিউটারের স্পিড তত ভালো থাকবে। এরপর আসেন উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেট বলতে আপনারা সাধারণত এই ভুলটা করে বসেন, যেমন আমাদের বারবার একটু পরপরই এইখানটায় নোটিফিকেশন আসে যে আপনার উইন্ডোজটা আপডেট দিবেন কিনা। আপনার উইন্ডোজে আপডেট, যেমন আমি যদি এই ফিচারে আপনি কেটে দিই, এখানে আপডেট অপশন আসবে যে আপনি চাচ্ছেন যে হ্যাঁ আপডেট দিতে। আপডেট দিতে গেলে হবে কি, 2010 দেওয়া আছে, 2011 ইনস্টল হয়ে যাবে, কিন্তু ইনস্টল দেওয়ার যে প্রসিডিউর গুলো, এই প্রসিডিউর গুলো ঠিকঠাক ভাবে মেনটেন না করার কারণে পুরো উইন্ডোজটাই ডিসেবল হয়ে যাবে। যার কারণে আমরা যে থার্ড পার্টি উইন্ডোজ ব্যবহার করি, আমরা কন্ট্রোল প্যানেল, উইন্ডোজ আপডেট, সেটিংস এবং ডিসেবল অটো আপডেট, এটা আমার ডিসেবল করা আছে, যেহেতু আমি এখন ডিসেবলটা দেখাইতে পারছি না। ডিসেবল করা আছে, আপনি আপনার কম্পিউটারে যদি ডিসেবল করা না থাকে আপনি এখান থেকে ডিসেবল করে নিতে পারবেন। সেই স্টেজগুলো এখানে লেখা আছে। এটা হলো উইন্ডোজ আপডেট। ভার্চুয়াল ডেস্কটপ, আমি যে ডেস্কটপে দেখছি এটা হলো মেইন ডেস্কটপ, আপনারা যেটাতে দেখছেন এটা হলো ভার্চুয়াল। এবং এটার সাথে কানেক্ট করে যদি আরেকটা মনিটর তৈরি করা হয় যে আপনার বাইরে যারা বসে আছে তারাও দেখবে, ওইটাও ভার্চুয়াল। এখন আপনার বিভিন্ন স্টেজে দেখেন না 2-3টা ভার্চুয়াল মনিটর থাকে, ওইটা হলো ভার্চুয়াল ডেস্কটপ, যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করার সুযোগ আছে। টাস্ক ম্যানেজার, যেটা সিপিইউ এর মেমোরি দেখা যায়, মেমোরি এবং সিপিইউ দেখা যায়। আমরা একটু আগে যেটা দেখলাম যে টাস্ক ম্যানেজার লিখে সার্চ দিয়ে কম্পিউটার হার্টবিট সহ যেটা দেখলাম, এটা আর একটু মেমোরি ইউজেসটা আমরা দেখাই। টাস্ক ম্যানেজার আরেকবার যাই, এখান থেকে যেটা দেখবেন কম্পিউটারের ব্যস্ততা, কম্পিউটার কতটুকু হার্টবিট নিচ্ছে এটা দেখতে পাবেন। ধরেন আমি অনেকগুলো কাজ করছি, কাজ করার পর আমি মাউস ছেড়ে দিছি, মাউস ছেড়ে দেওয়ার কারণে দেখেন এই হার্টবিটটা এখানে নামতে থাকছে, হার্টবিটটা এখানে জিরোতে নেমে যাবে, একটু পরে জিরোতে নেমে যাবে। এখন যদি আপনার মোস্ট অফলি বেশি জিরোতে না নামে, তাহলে ধরে নিতে হবে এর মধ্যে কোনো ভাইরাস বলতে কোনো একটা সফটওয়্যার অ্যাক্টিভ আছে, যে আমার হাতে কাজ করা ছাড়া সে একাই কাজ করতেছে, যেন একা অনেকগুলো কাজ করতেছে, যেটা বোঝা যাচ্ছে প্রসেসর স্পিডে বেশি নিচ্ছে। প্রসেসর হচ্ছে প্রায় 192% মতো। মাঝখানে এখানে বেরিয়ে যেতে হবে, একদম জিরোতে চলে যাবে।
তার মধ্যে কয়টা সফটওয়্যার অন করা আমার? একটা হলো আপনার ভিডিও রেকর্ড হচ্ছে, এটা একটা ব্রাউজার, একটা এই ডেস্কটপ, একটা ওয়ার্ড, একটা কন্ট্রোল প্যানেল, একটা এটা তিনটা চারটা সফটওয়্যার আপনার অন করা, যার কারণে এখানে ইউজেসটা এটা দেখাচ্ছে। ওকে, তো যাই হোক আমাদের এটা হলো টাস্ক ম্যানেজার, কম্পিউটারে ব্যস্ততা বা ইউজেসটা দেখা যায়। এরপরে উইন্ডোজ স্টোর, আপনারা এই মোবাইলে সফটওয়্যার কিভাবে ইনস্টল করেন, কোথায় গিয়ে ইনস্টল করেন? এখানে মাইক্রোসফট স্টোর সেম, মোবাইলে যেভাবে স্টোর ব্যবহার করেন এখানে সেম। এখানে আসার পরে আপনার একটু সময় নেবে। আর এখানে সুবিধা হলো গুগল থেকে যখন একটা সফটওয়্যার ডাউনলোড করেন তখন কি হয়, নানান ধরনের অ্যাড আসে না, বিভিন্ন ধরনের অ্যাড আসে, এই ওয়েবসাইটে নিয়ে যায় ওই ওয়েবসাইটে নিয়ে যায়। এখানে এই ধরনের প্যারাটা নাই, আপনার উইন্ডোজ স্টোরে যাবেন, এটা লোড দিচ্ছে না, উইন্ডোজ স্টোরে যাবেন, উইন্ডোজ স্টোরে যাওয়ার পরে আমরা এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা থাকবে, এটা থাকবে, উইন্ডোজ স্টোরটা এটা লোড নিচ্ছে না। আপনারা একটু সময় বলতে আমি একটু রিফ্রেশ করলে নিতে পারে। লোড নিচ্ছে না, এটা আপনার অনেকটা ইসের মতন, আপনাদের আইফোন ইউজার আছেন কি এখানে? আইফোনে যেমন অ্যাপস গুলো আপনারা যখন সার্চ দেন, সার্চ দেওয়ার পর ওখানে দেখায় না গেট প্লে ডাউনলোড, ওখানে গেট অপশনে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হতে থাকে। ওইখান থেকে আপনার এই যে কোনো ধরনের সফটওয়্যার, যেমন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা যদি অ্যাপস ব্যবহার করতে চান এখান থেকে অ্যাপস নামিয়ে এই কম্পিউটারে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটা হলো শক্তিশালী রিফ্রেশ। আপনার একটা রিফ্রেশ হলো, সিঙ্গেল রিফ্রেশ হলো রাইট বাটন ক্লিক করে এই যে এই রিফ্রেশ। ওকে, তারপর F5 আপনারা একটু আগে যেটা শিখলেন, F5 যেটা সেটা বারবার আপনার করতে ইজিলি করতে পারবেন কিবোর্ড দিয়ে। আর ট্রি দিলে, এই রান অপশনে গিয়ে ট্রি দিলে একবারে ভেতর থেকে রিফ্রেশ হয়। না, সমস্যা না, আপনার সমস্যায় ফোকাস করা যাবে না, পজিটিভে ফোকাস করেন, খালি সুবিধায় ফোকাস করুন। না না না, ফাইল টাইল যাবে না, কিছু সমস্যা নেই। উইন্ডোজ হ্যালো, আপনারা সিম কেনার সময় একটা ডিভাইসে ফিঙ্গার দেন না, আর ল্যাপটপের অনেক ল্যাপটপ আছে যে ল্যাপটপে আপনারা ফিঙ্গার দিয়ে লক করে রাখেন। আপনারা যদি চান যে কম্পিউটারও এইভাবে ব্যবহার করবেন, এটা করতে পারবেন। সেটা হলো আপনার সার্চ বারে লিখবেন উইন্ডোজ হ্যালো, বা শুধু হ্যালো লিখলেও আসবে, HELLO, উইন্ডোজ হ্যালো সাইন ইন অপশন, মানে আপনার পিসিতে লগ ইন করার জন্য এখানে যে অপশনগুলো আছে 1 2 3, হ্যালো অপশন 2 নম্বর অপশন উইন্ডোজ হ্যালো ফিঙ্গারপ্রিন্ট, এখানে ক্লিক করবেন। আর ওই ডিভাইসের দাম অনেক বেশি না, আমরা সিম কেনার সময় যে ডিভাইসে ফিঙ্গার দিই ওটার দাম 200 থেকে 250 টাকা। ওইটা কিনে কম্পিউটার ইউএসবি তে লাগাবেন, এখানে অপশন অন হবে, কারণ ফিঙ্গার দিয়ে আপনি লক করে রাখতে পারবেন। উইন্ডোজ হ্যালো এই অপশনটা গেল। এখন উইন্ডোজ ইঙ্ক, যেটা আমরা একটু আগে একটা আপনার দিয়ে দিলাম, উইন্ডোজ ইঙ্ক যেটা আপনার পেইন্ট সফটওয়্যার, আপনার পেইন্ট, এই যে পেইন্ট 3D, যেটা আমাদের অ্যাপস ডাউনলোড করা আছে। এইখানে যদি আপনার বাদেই আপনার কি, ধরেন বাচ্চারা যদি বা আপনার নিজেরা যদি আঁকাআঁকি করতে চান, কোনো কিছু ড্রয়িং ছবি আঁকাইতে চান, আপনার একবারে যে ফটোশপ ইলাস্ট্রেটর নামাইতে হবে এমনটা না, ফটোশপ এবং ইলাস্ট্রেটর ছাড়াও এখানে আপনার কিছু টুলস আছে, আপনারা আঁকাআঁকি করে বা ড্রয়িং করে যে কোনো জিনিস তৈরি করতে পারেন। উইন্ডোজ স্ন্যাপটা আপনারা উইন্ডোজ ট্যাব দিলে বুঝে ফেলবেন, এই দুইটা 14 আর 15 একই সাথে বুঝে ফেলবেন। সেটা হলো আমাদের যদি সার্চ দিই, সার্চ দেওয়ার আগে আমরা দিই উইন্ডোজ কি প্লাস ট্যাব, উইন্ডোজ কি, আমি মাউস ছেড়ে দিছি, উইন্ডোজ কি চেপে ধরে রেখে ট্যাব দিলে দেখেন যে অপশনগুলো আসছে না। আমি স্ন্যাপ আর উইন্ডোজ ট্যাব কিভাবে দুইটা একসাথে, এই যে ছোট ছোট যে এইগুলো দেখাচ্ছে, আপনাদের মোবাইলে ব্যাকে গেলে যেটা দেখা যায় না, মোবাইলে ব্যাকে গেলে যে দেখা যায় ছোট ছোট অংশগুলোকে স্ন্যাপ বলা হয়। এটা তো পুরো উইন্ডোজের স্ক্রিন, আর ছোট অংশকে স্ন্যাপ। আর এই অপশনগুলোকে যখন ডেট বাই ডেট ভাগ করা হয় তখন ট্যাব। যেমন নিচে আসেন, দেন কবে কোন তারিখে আমি কম্পিউটারে কি কি ব্যবহার করছি সব আলাদা আলাদা ট্যাবে ভাগ করা আছে। ওকে, এখন আপনি কোন ট্যাবে, আপনি হঠাৎ করে চাচ্ছেন যে আমি ফেব্রুয়ারি মাসের 5 তারিখে যেটা কাজ করছিলাম, ও 5 তারিখে যেটা দিছিলাম, আচ্ছা না আমি যেটা 7 তারিখে করছিলাম এইটাতে যাব, আপনি ট্যাপ করে গিয়ে ওই ফাইলটাতে গিয়ে লগ ইন করে বের করতে পারেন। ক্লিয়ার? উইন্ডোজ ট্যাব এবং উইন্ডোজ স্ন্যাপ একই সাথে আমরা সম্পন্ন করলাম। তা এটা ছিল উইন্ডোজের ফিচার। ওকে,